সো গাইজ সেদিন গিয়েছিলাম সিসিউএলভি রিসোর্টে গিয়ে অনেক মজা করেছি। সুইমিং পুলে অনেকক্ষণ ডুবাডুবি করলাম, তো ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গেলাম সিসিউএলভি রিসোর্টে। সো গাইজ ইটস মি বয় ফাহিম ইসলাম রাফি, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করি সকলে ভালো আছেন, আপনাদের শেখার রাফি অনেক ভালো। তো আমরা সকাল সকাল রওনা দিয়ে দেই হচ্ছে যে 300 ফিটের উদ্দেশ্যে, যেহেতু আমরা রিসোর্টটা চিনি না 300 ফিট দিয়ে সহজ হবে। আর এই যে লায়ন্স ক্লাবের অনুষ্ঠানে কিন্তু আমরা যাচ্ছি অ্যাটেন্ড করতে। আর এই অনুষ্ঠানটি হবে হচ্ছে যে এক রাত্র রিসোর্টে থাকা হবে। রাত্রে অনেক মজা হয়েছিল, গান বাজনা, তারপর হচ্ছে যে আমাদের মুরব্বীরা যারা ছিল ওদের খেলাধুলা, ডান্স, এভরিথিং একটা করে হচ্ছে যে আমি ভিডিও আপলোড করবো আমার শেখার জিন্দেগি ফেসবুক পেজে, আপনারা এই ভিডিও পাবেন। তো আমরা চলে আসলাম হচ্ছে যে সিসিউএলভি রিসোর্টে। ফার্স্টে ঢুকে হচ্ছে যে আমি ফ্রেশ হয়ে নেই, আর এখান দিয়ে হচ্ছে যে আমরা গিয়েছিলাম, আমাদের রুম নাম্বার ছিল হচ্ছে যে 217 নাম্বার একটা রুম নিয়েছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক সুন্দর একটা পেন্টিং দেখলাম, মনটা একদম ভালো হয়ে গেল। আর পুরো এরিয়াটা ছিল একদম পুরো জাঁকজমক মানুষ দিয়ে ভরা, বিকজ এখানে অনেক অনুষ্ঠান হচ্ছে যে হয়েছিল। আমরা যেদিন গিয়েছিলাম, আমরা মেবি গিয়েছিলাম হচ্ছে যে আপনার 15 তারিখের দিকে। তো গাইজ এই ছিল ওদের এরিয়া, আর আমি পুরো ফুল এরিয়া হচ্ছে যে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। এটা ওদের একটা পানির পুয়ার, আর সোজা চলে গেছে হচ্ছে যে পুকুর পাড়। আর পুকুর পাড়ের কথা বলতেই মনে পড়ে গেল, রাত 3টা পর্যন্ত গাইজ আমি পুকুর পাড়ে বসেছিলাম। আর এটা হচ্ছে যে ওদের পুকুর পাড়ে যাওয়ার রাস্তা। রিসোর্টে ঢোকার পরে হচ্ছে যে সোজা চলে যাবেন, ওখানে সুইমিং পুল পেয়ে যাবেন। পার্ট টু পার্ট ভিডিও হচ্ছে যে আমি আমার শেখার জিন্দেগি ফেসবুক পেজে আপলোড দেবো। এই রিসোর্টের হচ্ছে যে তিনটা ভিডিও আসবে গাইজ, অবশ্যই আপনারা দেখবেন। আজকে প্রথম ভিডিও ছাড়লাম, দ্বিতীয় দিন হচ্ছে যে আরেকটা ভিডিও, তৃতীয় দিন আরেকটা ভিডিও। তো পার্ট 1, 2, 3 এই 3টা পার্ট হচ্ছে যে ভিডিওটা আসবে এই সিসিউএলভি রিসোর্টের। আর গাইজ এই জায়গাটার কথা আমি কি বলবো ভাই, এত পরিমাণ বাটারফ্লাই দেখছি আমি আমার লাইফে, এত বাটারফ্লাই আমি কখনো একসাথে দেখি নাই। মানে পুকুরের সাইড দিয়ে হচ্ছে যে গাছ লাগাইছিল, ফুল গাছ, ওই ফুল গাছের ভিতরে হচ্ছে যে প্রচুর পরিমাণ বাটারফ্লাই এসে বসছে, ওই ফুলের মধু হচ্ছে যে ওরা খাচ্ছে আর এনজয় করছে। আর আমিও ভিডিও করে নিছিলাম। আর এটা হচ্ছে যে ওদের পুকুর পাড়, দেখেন কি পরিমাণ হচ্ছে যে আপনার বাটারফ্লাই, এখান দিয়ে বাটারফ্লাইয়ের একটা সমারাজ্য মনে হচ্ছে। আর এটা হচ্ছে যে এদের একটা রেস্ট হচ্ছে যে নেওয়ার এরিয়া। উপরে একটা হ্যারিকেন লাগানো আছে, এই হ্যারিকেনে কিন্তু লাইটও লাগানো আছে গাইজ, রাত্রেবেলা অনেক সুন্দর লাগে। আমি রাত্রে ভিডিওটাও আপলোড দেবো আপনাদেরকে। আর আমি আসছি সিসিউএলভি রিসোর্টে, আর ব্লগ করবো না, এটাকে কখনো হয়, যার কারণে আমি পুরো ফুল এরিয়াটা হচ্ছে যে প্রথমে আমি কভার করে নেই হেঁটে। তো গাইজ দেখতে পারতেছেন কি নেচার দিয়ে সম্পূর্ণ এই রিসোর্টটা। এত পরিমাণ গাছপালা দেখছি আমি আমার লাইফে, এরকম কোনো রিসোর্ট দেখি নাই যে এত পরিমাণ গাছপালা, তাও আবার ঢাকা শহরের ভিতরে। কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটির দিকে অনেক সুন্দর সুন্দর রিসোর্ট আছে, বাট ঢাকা শহরের ভিতরে যে এরকম একটা রিসোর্ট আছে এটা আমি আগে জানতাম না। অনেক সুন্দর এই সিসিউএলভি রিসোর্টটা, বিশাল বড় গাইজ। ওদের এখানে রুমই আছে নাকি 400 না কত জানি, মানে এত পরিমাণ রুম। আর স্কুল বলেন, কলেজ বলেন, বড় বড় ভার্সিটি বলেন, অনেকখান থেকে হচ্ছে যে পিকনিকের জন্য আসে, এবং কি যারা মিটিং করে, যেমন আমরা মিটিংয়ের জন্য গিয়েছিলাম লায়ন্স ক্লাবের পক্ষ থেকে, এক রাতের মতো হচ্ছে যে আমরা থাকছি। দেন হচ্ছে দেখতে পারতেছেন গাড়ির কি বড় লাইন, এগুলো সব কিছু হচ্ছে যে লায়ন্স ক্লাবের অ্যাটেন্ড করার জন্য আসছে এই মানুষগুলা। যাই হোক, আমরা দেখাচ্ছি হচ্ছে যে এই রিসোর্টটার সামনের দিকটা কত সুন্দর। এখানে বিশাল বড় একটা ব্যানার টানানো আছে, এই ব্যানারের ভিতর হচ্ছে 3D পেন্টিং করে ওদের হচ্ছে যে হোটেলের পুরো ফুল ভিউটা হচ্ছে যে ওরা এখানে তুলে ধরছে। আর ঢুকার সাথে সাথে একটা পানির পুয়ারা পাবেন, আর পানির সাউন্ড তো পুরো অস্থির গাইজ। এই যে ওয়েলকাম টু মিট দি লায়ন্স, এই যে এখানে হচ্ছে যে আমরা গিয়েছিলাম। এখানে আসার পরে এত ভালো লাগছে গাইজ, আমি কি বলবো। আর এটা হচ্ছে ওদের গেট, প্রথমে ঢোকার সময় হচ্ছে যে এই গেটটা পাবেন, আর লাস্টে দিয়ে হচ্ছে যে গেটে ঢোকার পরে এরকম দৃশ্য। সো গাইজ সুইমিং পুলের ভিডিও আসবে, অবশ্যই ভিডিওটা দেখবেন, আশা করি ভালো। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আন্তরিকভাবে ভালোবাসা জানাই, দেশ ও দেশের বাইরের প্রবাসী ভাইদের জানাই অন্তর থেকে ভালোবাসা। আসসালামু আলাইকুম।